বাংলাদেশে এই বছর আর নির্বাচন হচ্ছে না। নির্বাচন হওয়ার সম্ভাবনা আগামী বছরের মাঝামাঝি সময়ে। ইউনূসের এই বক্তব্য প্রকাশে আসতেই ক্ষোভে ফুঁসছে বিএনপি। 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছাড়তে বাধ্য হন মুজিব কন্যা শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে বাংলাদেশে। তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে কাজ শুরু করেন মোহাম্মদ ইউনূস। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের প্রশাসনের দায়িত্বভার গ্রহণ করার প্রায় 1 বছর হতে চলল। কথা ছিল 2025 সালের মধ্যেই বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এর জন্য মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সেই অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য নির্বাচন কমিশনের উপর দায়িত্বভার অর্পণ করে। কিন্তু এর মধ্যে একটি আন্তর্জাতিক টিভি চ্যানেলের সাথে একান্ত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়েছেন 2025 সালের ডিসেম্বর মাসের মধ্যে দেশের সাধারণ নির্বাচন সম্ভব নয়। দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছর অর্থাৎ 2026 সালের জুন মাস নাগাদ। এই খবর প্রকাশে আসতেই বাংলাদেশের বর্তমানে প্রধান রাজনৈতিক দল বিএনপির রীতিমতো উষ্মা প্রকাশ করেছে। খালেদা জিয়ার দলের পরিষ্কার বক্তব্য, দেশের মানুষ নিজের নির্বাচিত সরকার দেখতে চায়। এখন কোনো সাংসদ নেই, সমস্যা হলে কার কাছে যাবেন? তাই সংস্কারটাও হোক, নির্বাচনও হোক। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির বক্তব্য, পরিষ্কারভাবে বলুন কবে ভোট হবে, বাংলাদেশ যেন গাজা না হয়। উল্লেখ্য, এর আগে নির্বাচন নিয়ে ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছিল বিএনপির প্রতিনিধিরা, কিন্তু সেই আলোচনা একেবারেই সদর্থক হয়নি। ক্ষোভ বিএনপির, তাদের আশঙ্কা এভাবে নির্বাচন বিলম্ব করার চেষ্টা চলছে। তাই দ্রুত ভোটের দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে খালেদা জিয়ার দল। তবে রাজনৈতিক মহলের একাংশের অভিমত, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। এরপর মেঘনা, যমুনা, তিতাস, কর্ণফুলী ইত্যাদি নদী দিয়ে অনেক জল প্রবাহিত হয়েছে। আগস্ট অভ্যুত্থানের নায়ক ছাত্ররা বাংলাদেশের নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে। ইতিমধ্যে তাদের রাজনৈতিক দল বাংলাদেশ নাগরিক পার্টি বা এনসিপি জনভিত্তি স্থাপনের কাজ শুরু করেছে। তবে আগস্ট অভ্যুত্থানের পর ছাত্র জনতা নেতৃত্বের উপর এই দেশের মানুষের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণ হয়নি। ফলে স্বাভাবিকভাবে বাংলাদেশ নাগরিক পার্টির জনভিত্তি ক্রমেই দুর্বল হচ্ছে। অভিযোগ, বাংলাদেশ নাগরিক পার্টিকে মজবুত করার জন্যই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ইচ্ছাকৃতভাবেই দেশের সাধারণ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করতে অযথা কালক্ষেপ করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।